আমি বানাচ্ছি মাছের ঝোল। এইভাবে মাছের ঝোল বানালে খুবই ভালো লাগে খেতে। রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছ ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। মাছটা আমি এখন ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে একে একে। তুলে নিয়েছি, বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। আমি ভাজা মশলা দিয়ে মাছটা রান্না করব। মশলাটা আমি শুকনো খোলায় আগেই ভেজে রেখেছি। মাছগুলো এইভাবে আমি সব ভেজে তুলে নিলাম। এই সবজিটা এখন হালকা ভেজে নেব। কড়াইতে তেল আছে, ওই তেলেই আমি একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই জিরের মধ্যে দিয়ে দেব ব্রকলি আলু। ঠান্ডা চলে যাচ্ছে, আর ব্রকলি আলু আমি যেখানে থাকি সেখানে ঠান্ডা আছে এখনও, তাই ব্রকলি আলু দিয়েই বানাচ্ছি। কারণ ব্রকলিটা এখন পাওয়া যাচ্ছে, কিছুদিন পর আর পাওয়া যাবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি নেড়েচেড়ে একটু ঢেকে দেব। ঢাকনা তুলে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো, ভাজা মশলাটা আমি বেটে নিয়েছি। ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। তোমরা কে কীভাবে বানাও আমাকে কমেন্টে জানিও। ফুটে গেছে মাছের ঝোল, এবার নামিয়ে নিচ্ছি। দেখো, নামিয়ে নিয়েছি মাছের ঝোল, আমার রান্না হয়ে গেছে।